আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, যে বিষয়টি আমরা তুলে ধরব সেটা হচ্ছে নাউন। আমরা এর আগে দেখেছি যে নাউন কত প্রকার। গণনার দিক থেকে নাউন দুই প্রকার, কাউন্টেবল নাউন আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউনগুলো তো আমরা বুঝতে পারি, যেগুলো গণনা করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউন কিছু কিছু শব্দ আছে আমরা দেখে মনে হয় যে এটা গণনা করা যায়, বা এটা মনে হয় যে এটাও কাউন্টেবল নাউন, কিন্তু আদৌ এটা কাউন্টেবল নাউন নয়, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তা আপনাদের সামনে আজকে এমন কিছু শব্দ উপস্থাপন করব আনকাউন্টেবল নাউনের, যেগুলো আপনারা আজ পর্যন্ত জেনে আসেছেন যে এগুলো গণনা করা যায়, কিন্তু এগুলো বাস্তবে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখুন, এমন কিছু শব্দ আপনারা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন। তো সেই শব্দগুলোর মধ্যে থেকে কিছু শব্দ দেখাবো, যে শব্দগুলো আমরা দেখলেই মনে করি যে এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। দেখুন, একটা হচ্ছে মানি, এরপরে হচ্ছে ফার্নিচার, এটাও আমরা মনে করি কাউন্টেবল নাউন। এরপরে দেখুন, এরপরে আরো আছে সোপ, সোপ মানে হচ্ছে সাবান। এরপরে হচ্ছে চকলেট, চকলেট। এই শব্দগুলো যখন আমরা দেখি তখন কিন্তু আমরা মনে করি যে হ্যাঁ, এটা কাউন্টেবল নাউন, কিন্তু আমাদের ভাবাটা ভুল, এটা আদৌ কাউন্টেবল নাউন নয়, বা এই শব্দগুলা আদৌ কি কাউন্টেবল নাউন নয়, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউনে কি হয় না, কিছু কিছু জিনিস তারা গ্রহণ করে না। দেখুন, আনকাউন্টেবল নাউন কখনো আর্টিকেল গ্রহণ করে না, বা আর্টিকেলের এ আর এন এগুলো কি করে না, গ্রহণ করে না। ঠিক আছে, এস অথবা ইএস গ্রহণ করে না। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আনকাউন্টেবল নাউন এস ইএস গ্রহণ করে না, এ গ্রহণ করে না, বা এন গ্রহণ করে না। তাহলে দেখুন, এখানে মানি কেন আনকাউন্টেবল নাউন হলো, কাউন্টেবল নাউন কেন হলো না? মানি মানে আমরা কি জানি, মানি মানে টাকা বা কারেন্সি, কিন্তু এখানে মানি কেন আনকাউন্টেবল নাউন হলো? এর কারণ হচ্ছে, মানি বলতে আমরা কি বুঝাই, নির্দিষ্ট কোনো কারেন্সি কিন্তু আমরা বুঝাই না। যখন আমরা নির্দিষ্ট কারেন্সিতে চলে যাব তখন সেটা কাউন্টেবল হবে। যখন টাকা বলবো তখন এটা কাউন্টেবল নাউন হবে। যখন ডলার বলবো তখন সেটা কাউন্টেবল নাউন হবে, কিন্তু যখন মানি বলবো তখন কিন্তু কাউন্টেবল নাউন হবে না। এরপরে দেখুন ফার্নিচার, ফার্নিচার কিন্তু আমরা দেখি যে ফার্নিচার তো গণনা করা যায়, চেয়ার টেবিল এগুলো আমাদের দৃষ্টিতে গণনা করা যায়, কিন্তু ফার্নিচার বলতে কি বোঝায়? ফার্নিচার বলতে এই যে কাঠের যে ইয়েগুলা, কাঠের যে টুকরা বা কাঠ, এইগুলোকে বোঝায়, কিন্তু এইগুলো দ্বারা আমরা ফার্নিচার নির্মাণ করি, কিন্তু এইটা গণনা করা যায় না। এটা ফার্নিচারের সাথে কখনো এস ব্যবহৃত হয় না। আপনি দেখবেন ফার্নিচার কখনো এস অথবা এ ওগুলো গ্রহণ করে না। এরপরে দেখুন আরেকটি শব্দ সোপ, সোপ কিন্তু আমরা জানি সাবান, সাবান কিন্তু আমরা গুনতে পারি, কিন্তু এটা কি কাউন্টেবল নাউন? আমরা সাবান গুনতে পারি না, আমরা সাবানের টুকরা গুনতে পারি। ঠিক আছে, এ পিস অফ সোপ, আমরা সোপের এক টুকরা, সোপ মানে টুকরা গুনতে পারি, কিন্তু সাবান আমরা গুনতে পারি না। এরপরে দেখুন চকলেট, চকলেট শব্দটা দেখলে আমরা মনে করবো হ্যাঁ কাউন্টেবল নাউন, চকলেট আমরা গুনতে পারি, কিন্তু না, আমরা চকলেটটাকে গুনতে পারি না। এ পিস অফ চকলেট, চকলেটের একটা অংশ বা টুকরা গুনতে পারি। তাহলে এই শব্দগুলো দেখে আমাদের কিন্তু মনে হতে পারে যে না, এগুলো কাউন্টেবল নাউন, কিন্তু এগুলো আদৌ কি কাউন্টেবল নাউন নয়। এরপরে দেখুন আরও কিছু আছে, মেশিনারি আছে, নলেজ আছে, কর্ন আছে, কর্ন মানে শস্য, এগুলো আমরা মনে করতে পারি যে হ্যাঁ এটা কাউন্টেবল নাউন, কিন্তু না। এরপর অ্যাডভাইস, লাগেজ, মেশিনারি, ইনফরমেশন। দেখুন ইনফরমেশনের সাথে যদি কোনো সময় আপনাকে এস দিয়ে কোন প্রশ্ন করে, যেমন যদি বলা হয় যে সাম ইনফরমেশনস, তখন কিন্তু আপনি ওটা ভুল ধরবেন, অবশ্যই এটা ভুল। তারপরে দেখুন সিনারি, তারপরে নিউজ, মিউজিক, ওয়ার্ক, প্রভার্টি,
ফান, হোমওয়ার্ক, ট্রাফিক। আপনি এই মানে এখানে যে কয়টা শব্দ আছে আনকাউন্টেবল নাউনের, এই শব্দগুলো আপনি খাতায় লিখে রাখেন। এইখান থেকে প্রায় প্রশ্ন আসে। কোনটা প্রশ্ন আসে? এই ফার্নিচার দিয়ে প্রশ্ন আসে, ইনফরমেশন দিয়ে প্রশ্ন আসে, সিনারি দিয়ে আসে, নিউজ দিয়ে আসে, মেশিনারি দিয়ে আসে, তারপরে সোপ দিয়ে আসে, চকলেট দিয়ে আসে। এই সকল শব্দগুলো দিয়ে প্রায় প্রশ্ন এসে থাকে। এই জন্য আপনাকে বলবো যে এই প্রশ্নগুলো আপনি খাতায় নোট করে রাখুন। ঠিক আছে, আপনি খাতায় নোট করে রাখুন এবং মনে রাখবেন যে এই শব্দগুলা আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নয়। ঠিক আছে, আগামী দিন আমি আপনাদেরকে দেখাবো আনকাউন্টেবল নাউন কোনটা কোনটা গ্রহণ করে না এবং কেন গ্রহণ করে না, এটা দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।